প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। প্রথমত এই যুদ্ধটা কেন হচ্ছে? অনেকেই বলবে এটা ধর্মের যুদ্ধ। এটা একটা ঠাড়া বড়া মিথ্যা কথা। এই ইসরায়েল আমেরিকা ইরানের যে যুদ্ধ, এটা ধর্মীয় যুদ্ধ নয়। প্রথমত এটা আপনি সুন্দর বলেছেন, আমার যেমন স্বাধীনতা আছে, আপনি আমার সাথে দ্বিমত করতেই পারেন বা একমত হতে পারে, স্বাধীন, কোনো সন্দেহ নাই। দর্শকের বেলা হতে আমার যে ধারণা, আমি যেটা বুঝতে পারি, আমার স্টাডি, আমার গবেষণা, আমার চিন্তা চেতনা যেতটুকু ধরে, আমি তো তার বাইরে বলতে পারবো না, আমি ততটুকুই বলবো। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হচ্ছে মূলত সুন্নি বিরোধ এক নাম্বার, যদিও সবাই এক নাম্বার ইহুদিকে সামনে আনে। একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। এটা আবেগতাড়িত হয়ে বলে। মূলত এই যুদ্ধটা হচ্ছে আরব এবং পারস্যের যুদ্ধ। ইরানের নাম যে পারস্য, এটা বাংলাদেশের লোকজন এখন ভুলেই গেছে। বাংলাদেশের মুসলমানদের ভুলে গেছে, ভারতের মুসলমানও ভুলে গেছে, পাকিস্তানেরও মুসলমান ভুলে তো যাবে। কারণ বাংলাদেশের মুসলমান যে বাঙালি, বাংলাদেশের মুসলমানই তো ভুলে গেছে। পাকিস্তানের মুসলমানের যে পাকিস্তানি, মুসলমানের যে পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ, তাও তো তারা ভুলে গেছে। কারণ মুসলমান হইলে অনেক কিছু তারা ভুলে যায়। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোন নেতা সাহস করে বলে নাই যে আমরা, সিন্ধ এবং বেলুচরা বলে যে আমরা 7,000 6,000 বছর যাবৎ বেলুচ এবং সিন্ধি মুসলমান, 1500 বছর যাবৎ। বাংলাদেশ এবং ভারতের মুসলমানরা এটা বলার সাহস পায় না। ভুলে একজন বিএনপির নেতা বলে ফেলেছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি বলেছিলেন আমরা 800 বছর যাবৎ মুসলমান, তারা কিন্তু হিন্দুই ছিলাম। তিনি এটা সাহস করে বলেছেন, এই কারণে তার মন্ত্রিত্ব নাই, পারলে এমপিত্ব দিত না। কাকতালীয় ভাবে তিনি তার এমপিত্ব জনগণের দ্বারা নির্বাচিত বলে তাকে আর হটানো জানে সমস্ত ষড়যন্ত্র করে। সবচেয়ে হাস্যকর ব্যাপার ইরান নিয়ে আসল কথা কেউ বলে না। এখানে যুদ্ধ হচ্ছে আরব বনাম পারস্য, মানে ইরান, তার সাথে যুক্ত হয়েছে এই ইসরায়েল, তার সাথে যুক্ত হয়েছে আমেরিকা। এখন বলুন এটি কিভাবে আমি বললাম যেটা আরব বনাম পারস্য বা ইরানের সাথে যুদ্ধ? মানে এ ভার্সেস পি, মানে পারস্য বা পার্সিয়ান বা ইরান, এ ভার্সেস আই, আরব বা ইরানের যুদ্ধ। আরব বলতে সৌদি আরব বলে নেই, টোটাল আরব। তারা এখানে জাতীয়তাবাদী যুদ্ধ হচ্ছে এখানে। এটা আমাদের দেশের বুদ্ধিজীবীরা লিখবে না, জানে যে তার বুদ্ধিজীবী গিরে ছুটাই ফেলবে, দাঁত দুধ খুলে ফেলবে, বাড়িতে আগুন লাগাবে, ঘরে আগুন দেবে, নাহলে মামলা দিবে। এই ভয় তারা জানে। এমন নয় যে আমি শুধু জানি পৃথিবীতে, তা নয়। কারণ আমি যাদের ছাত্র হওয়ার যোগ্য নই, তারা এরকম বহু বুদ্ধিজীবী বাংলাদেশে, কিন্তু তারা ভয় বলে না। স্বাভাবিক, কারণ আমরা দেখেছি আজকে ভয় এক পিতা তার পুত্রকে ত্যায্যপুত্র করছে, আওয়ামী লীগের অফিস খুলেছে বলে। তো ভয় তো মানুষকে অনেক কিছুই করে। তা আমি তাকে এই জন্য বুদ্ধিজীবীদের দোষ দেই না। আমিও বাংলাদেশের বুদ্ধিজীবীদের ধারে কাছে, তা বাংলা ভাষায় বললে মানে আঞ্চলিক তাদের মুখ পাড়াইছি, তাদের কাছ থেকে শিখেছি, কিন্তু তাদের সিলসিলা আমি ধরে রেখেছি, তারাই সরে গেছে। তারা ভয়ে চুপ, আমি চুপ থাকি নাই, এই জন্য এগুলো বলি। আপনি দেখেন ইরানের সাথে যে যুদ্ধটা আজ থেকে 4 বছর আগে বা 5 বছর, আমার খেয়াল নাই এখন, 4 বা 5 বছর, বাংলাদেশের পত্রিকা খুললেও পাবেন, ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন, আর বিদেশি পত্রিকা তো পাবেনই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ইরানে যদি কখনো আমেরিকা হামলা করে আমাদের কোনো আপত্তি থাকবে না। কত বছর আগে? 5 বছর আগে। সৌদি আরবের প্রিন্সরা বলেছিল ইসরায়েলের তো আমাদের ভাই, বলে নাই? বলেছিল আমাদের চাচাতো ভাই, আমাদের রক্ত। সার্চ দেন, পেয়ে যাবেন। এগুলো বাংলাদেশের মৌলবীরা বলতে একটু লজ্জা পায়। ঠিক যেমন একটা বিষয় বলতে লজ্জা পায়, শেখ হাসিনা 560টা মসজিদ করেছেন, বাংলাদেশের মৌলবীরা বলে সৌদি আরব টাকা দিছে। এটা ঠাড়া মারা মিথ্যা কথা। সৌদি আরব ঘোষণা দিয়েছিল 560টা মসজিদ করলে তারা ফান্ড দিবে, তারা শেষে দেয় নাই। শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন পরে, কারণ বাংলাদেশে ঘোষণা দেওয়া মসজিদ যদি না বানায়, এমনিতে আওয়ামী লীগের বলে ভারতের দালাল, হিন্দুর দালাল, এই ভয়ে তিনি বাধ্য হয়েছেন বিনিয়োগ করে। এখানে আমাদের প্রায় 7 থেকে 8,000 কোটি টাকা গচ্চা গেছে, সৌদি আরব টাকা দেয় নাই। সৌদি আরব পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রে কোনোদিনই ব্যবসায় বিনিয়োগ করে না, কোনোদিনই তারা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে না। গিয়েছিল, ওই যে কয়দিন আগে দেখলাম আফ্রিকার এক সেনাপতির পোশাক পরা একজনের খুব ভক্ত ছিল, বা কি যেন নাম ভুলে গেছে আফ্রিকার, তার রিল মিল খুব চালাইলো বাংলাদেশে। ওই কি যেন ইব্রাহিম, কি যেন নাম ওর ছিল, নামটা ভুলে গেছি, কোন আফ্রিকার কোন দেশের জন্য, বাংলাদেশে খুব চলছে তার রিল। তাকে বলেছিল সৌদি আরব 200 মসজিদ বানাবে, বলছে না, মসজিদ দরকার নাই, আমার ইন্ডাস্ট্রি বানাও। তারপরে বাংলাদেশের ওই 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 শাসকের, ওই সেনানায়কের রিল গায়ে বাংলাদেশ এখন আর তারা ভালোবাসে না। তো শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন এখানে মসজিদ করতে। তো সৌদি আরব
বিনিয়োগ করেছে এইখানে? এই যুদ্ধে বিনিয়োগ কে করেছে আমাকে বলেন? বিমান আমেরিকার, ফরিদ ভাই, যুদ্ধ জাহাজ ফ্রান্সের। তো জি আপনি আপনার বক্তব্যের ভিতরে একটু দেই, কথাটা জি একটু অসম্পূর্ণ আছে, অনেকে এইভাবে বলে। জি আপনি হয়তো বলছেন, হয়তো আমি আর একটু দিয়ে sure, দিই। sure. এই যে মসজিদ যেটা বললেন, 500 কয়টা, 60টা, এটা শুধু মসজিদ না, এটা মসজিদ কাম ইসলামিক কালচার সেন্টার। আপনাকে ওই কালচার সেন্টার, আমি ওই মসজিদের চাইতে ওই কালচার সেন্টারটাকে বেশি রিচার্জ করি, যে আসলে শেখ হাসিনা কি করেছে। অ্যাপ্রিসিয়েট করি এটা, আমি ওটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওইটা ঘটে না। এটা কি হয়েছে জানেন? মসজিদটাই থাকবে, কালচারাল সেন্টার হবে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি শেখ ফরিদ আমার জীবনের পাণ্ডিত্য যে অর্জন করেছি যতটুকু, এর ম্যাক্সিমাম ইসলামী ফাউন্ডেশনে বই পড়ে। কারণ আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন যাইতেই পারি না, ছাত্র সাহসী পাইনি এখানে ঢুকতে। তো জামালপুর ময়মনসিংহে ইসলামী ফাউন্ডেশন ছাড়া বড় লাইব্রেরি, কারণ লোকাল সব লাইব্রেরি বই পড়া শেষ। তখন কই বই পাবো? টাকা দিয়ে তো এত বই কিনতে পারি না, কারণ বাপের কাছে চাইলে অত পাই না। বইয়ের দাম বেশি, যত যাই বলেন। সবসময় বইয়ের দাম ব্রিটিশ আমলেও বেশি ছিল, এখনো বেশি, ভবিষ্যতে বেশি থাকবে। তো লাইব্রেরি পরে গিয়ে খুঁজে পেলাম ইসলামী ফাউন্ডেশন, সেখানে আমি পড়েছি, দিন রাত পড়েছি। লাইব্রেরির ভিতরে রাতে থেকে যেতাম, বুঝতেই দিতাম না। তখন তো সিসি ক্যামেরা ছিল না। ওই বিকেলবেলা ওই লাইব্রেরিয়ানের সাথে আমার চুক্তি থাকতো টাকা পয়সা, সারা রাত লাইব্রেরিতে থাকতাম, সারা রাত পড়তাম। তো এই লাইব্রেরি গুলো তো অবশ্যই সেন্টার হোক, ভালো ইসলামী কালচারাল সেন্টার হোক, আমরা সেটা আপত্তি করি নাই। কিন্তু এখানে তো ঢুকবে জামাতি আর হেফাজতি, ইসলামীর কালচার আর থাকবে না, ইসলামও থাকবে না, এমনকি মসজিদও থাকবে না। ওটা হয়ে যাবে জামাতের পার্টি অফিস। আর কালচারাল সেন্টার হয়ে যাবে মৌদুদির সেন্টার, আর না হলে লামা জাহাবি সেন্টার। ওইখানে ইসলামিক কালচার আর থাকবে না, ওখানে জামাতি কালচার আর আহলে খবিশের কালচার চলে না। আমার জানা আছে, আমি লাইব্রেরির ব্যাপারে আমি হাফেজ, আমি সব লাইব্রেরিতে কে কিভাবে করে আমি সব জায়গায় অন্য প্রসঙ্গ আরেকদিন আলোচনা করবো। যেটা বলেন মধ্যপ্রাচ্য, এখানে পৃষ্ঠপোষকতা করতেছে কে? সৌদি আরব আর দুবাইয়ের টাকা। আমেরিকা হায়ারে গেছে, ইসরায়েল এই সুযোগে তার সুযোগটা নিয়ে নিয়েছে, নিবেই তো সে। আপনারা ঝগড়া করবেন খালাতো ভাই মামাতো ভাই, আমি আর ভুইয়ার সাথে চান্স নিবই আপনার জমিটা কেনার জন্য, আপনার গরুটা কেনার জন্য। আর কিছু বললাম না, আরগুলো বুঝে নিয়েন। মুখ মাথা বড়া যা যা করে ওই চান্স নিব, তো এটা তো নিবেই তারা সুযোগ। এইখানে পুরো ওই যে হিন্দি সিনেমা দেখেন না, সুপারি দেয়, মানে টাকা দেয় যে অমকের মেরে দিলে এত টাকা দিব। তো সৌদি আরব আর দুবাই তো টাকা দিছে আমেরিকার, এই নামটা কেউ নেয় না। এই নামটা নিতে বাংলাদেশের মৌলবীরা লজ্জা পায়, আর বামপন্থীরা তো এটা বলবেই না। কারণ বামপন্থীরা ভুলে গেছে যে তাদেরকেই ইরানের রাস্তায় ফেলে, বামপন্থীরা যখন খমেনির মতো আলট্রা ফ্যাসিস্ট, আবারও বলতেছি, পৃথিবীতে যত আলট্রা ফ্যাসিস্ট আছে তার মধ্যে এক নাম্বার হলো যে ইরানের খমেনি, আলট্রা ফ্যাসিস্ট। সেই খমেনির পক্ষে কিভাবে সাম্যবাদীরা যায়? আচ্ছা গেল নারী বিদ্বেষী,